আল্লাহর কসম আমি বিএনপি করিও না, তা করে চিনিও না। আমরা গবেষণা করে করে ভালো মানুষগুলোরে ফাইন্ড আউট করতে পারি, সে জ্ঞান আল্লাহ আমাদেরকে দিছে। আমিন ক। আল্লাহর জন্য তার জন্য দোয়া করছি। এই মেজর জিয়ারে তোরা মারিয়ে লেছ, তোরা বাঙালিরা চেনস। 10টা বছর যদি মেজর জিয়া দেশটা চালাইতো, 1000 বছর সুখে থাকতি তোরা। তার রাস্তাগুলা চা, তীরের মতো সোজা, লগে ড্রেন আপ, সুয়ারের সিস্টেম করা, পৃথিবীর একমাত্র ব্যক্তি মেজর জিয়া। সারা পৃথিবী যা ঘুরছি ওই সিস্টেম টেকনোলজি মেজর জিয়া। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দাও। অনেকে কয় মেয়েরে সুদি, হাতে মধু খায়। দেখাচ্ছে ডক্টর ইউনূস 1 টাকা সুদ খেয়েছে। গ্রামীণ ব্যাংকের উনি প্রযুক্তি উদ্যোক্তা, এটা মালিক হলো সব মানুষ, 33 লাখ যারা গ্রাহক আছে। ও আফসারি বেতন খাইতে সরকারি হিডা সুদ নাই গে, কত আর হিসাবগিরি করবি। অর্থ ব্যবস্থা এটা তো আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনাল সুদের ইন্টারেস্ট সিস্টেম। এখন তো ইউনূস আর ইউনূস কিতাবে এক এক সমান, ঠিক কিনা? অনেকে তো আছে ইস্তার করি পেলে দাঁত মাজিব রয়েছে, নির্বাচনের ইস্তার করব। ওমা শেয়ারি সল বই গেছে, কইলাম তো হিডা কিতা, ওই যদি ব্যান্ডের শেয়ারি নহয় হাতে একসাথে ইস্তার আর শেয়ারি গেলাম। আমার দোনো দলের দেয়া হয়ে গেছে, আর লাগতো না নির্বাচন, বুঝে গেছে। আঙ্গ 16 বছর লাগি যে 5 আর ভোটার আইডি কার্ড ঠিক করতে করতে, আটা সিটারি আমলার গাওয়া বুঝিয়ে এলেছি। টিবজ্ঞা লাগে আইডি কার্ড ঠিক করতে, টিবজ্ঞা নির্যাতনে জর্জরিত করে এলেছে জনগণ গুলারে, ঠিক কিনা? আল্লাহ একদম নির্বাচন, আল্লাহ এটা দিয়ে শেষ করো, জীবনাঙ্গ শেষ করো। আমিন ক। মানুষ পাবি, যদিও কথাটা বিষের মতো লাগে, ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইতি না। কয়টা ভালো কাজ করছে দেখ। এই 54 বছরে আমাদের মাদ্রাসার বেতনগুলো মাসের আগে আইসিনি। সকল ব্যাংক দেউলিয়া আর মাদ্রাসা স্কুল কলেজের টিচারের বেতনটা মাসের আগে পৌঁছে দিছে উনি। কি জাতের মানুষ মেজর জিয়া, কোন জাতের মানুষ জানোস? আল্লাহ তার বরকতে আমাদের 3টা হিল ট্যাক্সের 3টা ডিস্ট্রিক্ট এখনো আমাদের সভরেন্টিটা রয়েছে। উনি সেটেল আপ না করলে হিল ট্যাক্সটা আমাদের হাত থেকে চলে যেত। আল্লাহ আর রব মেজর জিয়াকে তুমি কবরকে নূরে মুনাওয়ার করো, আর আসবে না তিনি। মেজর জিয়ার বিএনপি নাই, হুদা ইস্টার আর শেয়ারি খাইনে আছে। আই লাকসাম বালু হালাইয়ের আর তো চান্দা চায়, কত নষ্ট শুরু কিতা মারি দিতে আছে। কোন শর্মে দল করস বেটা, দলের কথা আর কইছা কলজের মধ্যে দাগ লাগা লাইছ, দাগ। আঙ্গমত বিশ্ববিখ্যাত লোকের ইচ্ছা শাস্তি দেস, তাইলে সাধারণ জনগণের কি করস আমরা জানি, ঠিক কিনা? এই মেজর জিয়া আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা বাংলাদেশিদের জন্য। এই ডক্টর ইউনূস এই সময় তিনি রেস্টে থাকার কথা, গাল এদিক দিয়ে ভাঙ্গি গেছে, তিনি এই রাষ্ট্রটা পরিচালনা করে, তার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করিবা, কথা ঠিক কিনা? হয়তো অন কষ্ট লাগতেছে বহির্বিশ্ব থেকে আরে গালিগালাজ করো, কয়াতে ইউনূসের দালালি করে। এই বাংলাদেশ সৃষ্টি থেকে ইউনূসের মতো একজন সম্মানী লোক এই দেশে জন্ম নিছে, দেখা বেড়া চিন্তি না। তোরা জ্ঞানীরে কোনোদিন সম্মান দিতে জানোস না, এটাই তো সিস্টেম। তোরা বিড়ি ঘোরের সম্মান দেস, বিড়ি ঘোর ওই মধুমতি নদীতে যেটা নৌকা চুরি করে এগুনের তোরা সম্মান দেস। সত্যিকার জ্ঞানীরে তোরা চিন্তি আরস, হয় তারে ফাঁসি দিস ন তারে মারিয়ে লেছ। এক ফিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস এই নতুন বাংলাদেশের স্থপতিকার, ঠিক তখন কইতি ন। আবার গৃহযুদ্ধের ভিতরে পড়বি তোরা, লেখি রাখ, তোদেরকে আল্লাহ শাস্তি দিব। তোরা ভালো মানুষদেরকে সাহায্য করছা, সহযোগিতা করছা। আল্লাহওয়ালারা যদি ভোটে খাড়া, শাহজাহান ভাই যদি ভোটে খাড়া, কব ইস্যু করবো নবুরবো, কইব কেন আফা দেখছি নিডি বুঝি কথা, রাজনীতি করবো সিটিং বাটফার, এমিয়ার দরকার আছে নাকি হ্যাঁ সুযোগ খাড়াইবার, কথা ঠিক কিনা? তোরা নেতা নির্বাচন করো সিটিং, আর সেবা চাস তোরা আবু বকরের মতো। হ্যাঁ হ্যাঁ, আই যদি খাড়াই বেশাব দুগা ভোটো হাইতেন না আর গেরাম আনকন্টেস্টেড ফেল, ঠিক নেই? রাখুন না, রাখ। তুমি মাইক কি দমকাই সোজা করতে পারবা? মাইক কি দমকাই সোজা করতে পারবা? এখন আল্লাহর সাহায্য চাও, দোয়া ইউনূস
লাইলাম তো হানা গাড় হয় ডক্টর ইউনুস না দোয়া ইউনুস। তুমি মাইকের হোলারে মারিও কিচ্ছু করতে না, আল্লাহ যাতে মাইকটা ঠিক করে দেয় এই দোয়া করো, আমিন। ডক্টর ইউনুসে কাল্লা কইছে মানুষের আশা পুরানো বড় কঠিন। জীবনে উনি এরপরে বিবৃতি দিব উনিল যেদিন ক্ষমতাটা ছাড়ব, কব আল্লাহ জীবনে একটাই ভুল করছি, এই জাতির দায়িত্বটা কাঁধে নিয়া। আগে 300 জন মানুষ এমপি ছিল, 50-60টা মন্ত্রী প্রতিমন্ত্রী সহ, হেই 10,000 মানুষের কাজ তারা 25 জনে করে। 10,000 অফিসার ডিসি এসপি সহ এই 25টা লোক তাজা মরি গেছে। তুই কোনোদিন তাগর দোয়ায় সামিল রাখলি না। আল্লাহ উপদেশটাই 25 জনকে তুমি হিম্মত দাও, শক্তি দাও, আমি যাতে হাসর মাঠে তোমাকে দেখাইতে পারি আমি তাদের হাতে বায়াত গ্রহণ করছি, আমি তাদেরকে সহযোগিতা করছি। আল্লাহ আমি তো তাদেরকে দেখি না, আমি তাদেরকে দোয়া করছি। তাদেরকে দোয়া না করলে তোদের ভাগ্য সুপ্রসন্ন হবে। দোয়া করো, তোমাদের দোয়া কবুল হইতে পারে, ধৈর্য ধরো। এই যে আম্মাজিরা থ্যাংক ইউ দেয় না পুরুষের, কত কষ্ট করি আছে, তখন হুতি হুতি চিন্তা, হাসর মাঠটা চিন্তা করবি, আরে আল্লাহ এই ফ্যামিলির 18-19 ঘন্টা কাজ করছি, তোর আপগঞ্জ বাজারও কেলার মাইতে চাই না ব্যবসা করবে, ফরমালিন ভরে দিয়ে মানুষের কিডনি নষ্ট করে এলেছি। ও কাল্লাই করলাম, এমনিতে ফেরেশতারা তো কানে গালে মারতে আছে। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, সেদিনের অবস্থা কেমন হবে যেদিন আমার ফেরেশতারা তার ফেসের মধ্যে কানে গালে শর্ট দিব আর ফেসনে লাথি মারবো। লাথি সেনাবাহিনীরা দেশা হেমাত দি ফিডা দে, মাগো এই ব্যথা কনদিন গো ভালো হইব। ফাঁসার মধ্যে যে ফিডা দেয়, মাগো মুখ উদ্দি যেভাবে দেয়, হ্যাঁ এটা সাইতাম মারি না, চোখ উল্টা লাই। এইটা হলো সুন্নতি মাইর, আল্লাহ কোরআনে এই মাইরটা শিখেছে, মহাকরণ তাল কোরআন বলতেছে। ও নবী, হেদিনের অবস্থাটা কি হবো যখন ফেরেশতারা তেরে ঘুষায় নাগাড়া আলাইব, ইয়ান দি আর হিয়ান দি কিল্লে মারবো, যখন ফেরেশতারা কেব আফসারি ভাই নিয়ে আসেননি বেলা, হ্যাঁ আসি বেলা ঠাস করি মারবো, তুই সিটিং বেজি করছ কোরআনের কাজ করলি না গা, নাকটা উল্টাই হাঁটা ছিচ্ছিরে রক্তটা ফেরেশতার গাত লাগবো, কিছু আর গাতায় ভরি উঠবো। এরপর মা মরে গেছি তো, মাগো 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 মাগো, হ্যাঁ তো অটো সিস্টেম গিয়ার ফাল্টায় ফাঁসা টান টান করবো। সেনাবাহিনীরা দেন না ভিডিওতে দেয়া যে আতিটা দর ওই যাতে ফাঁসাতে ফিরতে সুবিধা হয়। তা আমি উল্টাই তো আমি নিজে ধরিয়ে তো বেয়ে হয়ে গেছি, মাগো মরে গেছি তো, ফাঁসা গেছি নি উর্ফে, ফাঁসা উর্ফে গেছে না, এরপরে এনে বাড়িটা মারবে লোয়ার মুগুতি, মাগো এবার নাকিটা আবার খাড়াইছে নি মাঙ্গাটা, হ্যাঁ খাড়াইছেনি। এই আন্তর্জাতিক আখেরাত দিবসে আইয়ের হুজুর ফাকাইফা নোট অফ ইন্টারগেশন দিয়ে বলছে, ফাকাইফা ইজা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। হেদিনের অবস্থাটা কেমন লাগো নবী? আই যেদিন ডোনাল্ড ট্রাম্পের এত নাগাড় আলাইম, এত ফাঁসা হাড়া আলাইম, ফাঁসা কে কয় আল্লাহ, আরে জোরে আল্লাহ, ও মারে মা আল্লাহ। দেখছ তুই কোরআনের স্টাইলটা কেমন? আর একটা আয়াত আর এত ভালো লাগে গ্যাস ভাই এটা করতে, এই ভাবি হে ভাবির কাছে দুঃখ হয় না, বড় বেশি এলাকা কয় না, কাহারে ভাবি কুত্তন মোড় হয়েছে এতে বিয়ে করতে পারে, আর স্বর্ণের নেকলেস বেশি, বার বাইত অংশ কদুর হাইও ইয়ান বেশি, এতে বিদেশ আনাইছি, সোনার জীবন যৌবন সব হাতে দিতেছি, আর হাতে অন ফিলিপাইনি মাইয়া বিয়ে করার কাতার, হাতে মোড়া হয়েছে মোড়া হয়েছে। এই যৌবনত্ব জীবন জীবন কাল দিস। আল্লাহ ঠিকই স্টাইলে কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয় মানুষ তার প্রভুর ব্যাপারে অকৃতজ্ঞ। কয় আল্লাহ এত কিছু করলাম, হেতে সামান্য মাত্র নাফাক ফানি আছিল রবিকা, এই নাফাক বীর্য থেকে হয় তারা এত সম্মান দিছি, ভাত খাইতে বাথায় না, তার বংশ কি আছিল, বাপে কি করছে, দাদা কি করছে, হিডা তো আয় তারা গণভবনও লই গেছি, কত সম্মান আয় তারা দিছি, আর সে আরও চেনে না, আর অলির ঘরে সে মারিয়া লায়, আর অলির ঘরে লটকা আলায়,
হাসি তো দিদি গেঁডির রোগ পর্যন্ত কাটে। চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে আর কি ঠ্যাঙ্গের রক গাইন কাটিয়ে লায়। আল্লাহ দেখছেন নি ওই যে ইচ্ছা দুই ভাবিয়ে বইবে গল্প করে, দেখছ তুই বই কুত্তা কত খারাপ এতে, আয় কত কিছু করছি আল্লাহ। আরো গায়াত আছে আল্লাহ কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। দেখছ তুই মানুষ এ জো বাইডেন না 30 বার গেছে আত্মহত্যা করতো। আল্লাহ করে যদি আল্লাহ তোগো মতো হইতো নাউজুবিল্লাহ। স্টাইলটা বুঝাই আর কি আল্লাহর আয়াতের সৌরটা। ইমাম সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি এই কথাগুলো লিখছে এইভাবে, তাসবিরুল কোরআন, কোরআনের দে এক আশ্চর্য শিল্পশৈলীর চিত্র, ভিডিও প্লে, টিকটক, তিনি এভাবে একটা কিতাব লিখছে। আল্লাহ সৈয়দ কুতুব শহীদ রহমাউল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। দেখছেন নি আয় মানুষের কদর বীর্য দি বানাইছি, বীর্যটা গেছে বাপের হিডি দি যায়, হিডের লগে লিঙ্গের সংযোগ, এই হেসাবের রাস্তা দিয়ে গেছে। কি বেজ্জতি এটা গেছে আর এক হেতের মার হেসাবের রাস্তা। আস্তার নাফাক জায়গা দিয়ে যায়, হেতের নাফাক হায়েজের রক্ত খাবাইছি। ও মা হেতেন বিজ্ঞানী হয়ে গেছে, রাডার বিজ্ঞানী, মোবাইল বিজ্ঞানী, ইন্টারনেট বিজ্ঞানী, হেতে কালাহাড়া বিজ্ঞানী, হেতে ফাইজা হুয়া খাসিমুম মুবিন ফায় মাফাজিয়া, হেতে আল্লাহ গো মামা ঠাস ঠাস করে হেতে আল্লাহকে সুস্পষ্ট তর্ক করে। কেন গো এটি কথা নেই গো, কে ক দেখছ স্টাইলটা কেমন, কোরআন গুলো কে চিন্তা করে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম আমালা কুলুবিন ইয়াকফুলুনা আমালা কুলুবিন আকফালুহা, এরকম আর কি। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? ও জো বাইডেন রে, তুই 30 বার আত্মহত্যা করতে গেছ, তোর আব্বা মানা করছে, হুত করিচ্ছা, সেটা থেকে তোরে আমি বিশ্বের 1000 কোটি মানুষের তাজায় তোরে বানা দিছি, আর তুই আর ফিলিস্তিনের মানুষগুলারে মারস। ও জো বাইডেন তুই চেনসি ফিলিস্তিনের মানুষগুলো দাউদ আলাইহিস সালামের ফোলা, এগুলা সুলাইমান আলাইহিস সালামের ফোলা, ঈসা রুহুল্লাহর বংশধর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দস্তন বংশধর, ইব্রাহিম খলিলুল্লাহর ফোলা। তুই তাগর মারস কা? আল্লাহর লগে তর্ক করে, আল্লাহর বেলা আইলে হাতে আর হাতে বিবেক কুত্তা মতো আল্লাহর লগে তর্ক করে। আল্লাহ কো আজ থেকে 30 বছর আগে তো মোবাইলে টিয়া দম যাইতো না। আয় 10 তারিখে ইন্দোনেশিয়া গেছি, 4 তারিখে আমার মামা ঘরে ফোন দিছে, মামা আল্লাহ একটা টিকিট কাটেন না। কাশছি কারি মোবাইলে হাঁটা দিছি, মামা পিডিএফ ফাইল দিয়ে দিছি, এটা বিমানবন্দর দিয়ে আইলে হইব। এটা মোবাইলে তো কোনো বিমানও নাই, আর দাগন বইয়া তো টিকিট কেসে মোবাইলের হুঁদে দিই, আর দাগন বইয়ার হুঁদে দিতে কোনো রাও নাই দে, এর হুঁদে দিবা এমনি হাইবে দিয়ে হাঁটা দিছি লাকসম। আগে মামা পাইছি আর তে আল্লাহ অ্যাকাউন্টে দেন না, কিতার নম্বর একটা দিছে, এটা টিভি মামা 88,000 টাকা হান্দাছি নিও, ও হাইছি জাজাক আল্লাহ। ও মায় বাড়ি নাই, আমার মাদ্রাসার কম্পিউটার তো বার করছি, এমন কোনো বিমান টিমান নাই, কাগজ কদুর। শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর গেছি আর লাজন কিতে ওড়ে, এবার আমি ইমিগ্রেশন হারে গেছি আর আধা ল্যাংডা বিমান বালারা এটা কিতা দেখো মালিন্দ এয়ারলাইন্স দিস ওয়ে হুজুর এনে হান্তান ইয়ান দি হান্তান মালিন্দ বিমান বালা গো বাইসার লুঙ্গি ইন্দি থায়, লুঙ্গিটা সিলেন নালাই আধা ল্যাংডা আর কি, এনে কুলি যায় গো সোনার বাংলা ঠাস করি কুলি যায়। আয় হায় বেজ্জিতি কারে কয়, সিটারি কারে কয়, অসিব্যগিরি কারে কয়? নাউজুবিল্লাহ 25 সালে আরো জোরে ওমা আরে আবার কির ভিতরে হান্দা করে দিস। টিকিটের মধ্যে কোনো বিমানও দেখলাম না, কিচ্ছু নাই। ওরে বাইর মতো করি গো, ওরে রাত 3টা বাজে স্ট্যান্ডার্ড টাইম। আরে আবার বিমানওয়ালারা কয় এনি নিড ব্রাদার, থ্যাংক ইউ স্যার, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কফি, চা, আপেল জুস, ম্যাঙ্গো জুস। আমি কইলাম সারিগা ভাত খাইও, রাইচ অ্যান্ড চিকেন। ওই মুরগা জরুরি মুরগার নাম চিকেন হয়ে গেছে। লাদে দে হনবর আলা দে। আরে হুরা পৃথিবীর মুরগা সিটিকের কত নাম রে, চুপ অনওয়াজ হন। আর 10 মিনিট আছি, ও বুড়িগা কাবজাব করে।
বুড়া মানুষ আফসারের ওয়াজনে কি লাভ হইব? আলহামদুলিল্লাহ, আই লাভ ইউ। আল্লাহ তুমি কবুল করো। অনেক বুড়ো মানুষ, 100 বছরের, আরো 60 হয়েছে। দোয়া করি এর 110-15। আমিন আমিন, লিল্লাহে তাকবীর। আমিও আপনার জন্য দোয়া করি, আমার সালাম আপনি গ্রহণ করবেন। তো এখন এবার আরো এনে বাচ্চারিকে খাবায় 1000 মাইল স্পিরিটে বিমান চলতে আছে হাতে খাইতে। তারপরে 33,000 ফুট উপরে বিমান, হিয়ানো আগামুতাও আছে। আই যদি করি ভাই, আই কদর 33,000 ফুট উপরে সারিকে ভাত খাইব, আর হিয়ানো কদর একদম মন চায়, একদম একদম কোথায়। এত তো হাগল হয়েছে আফসারি, হাগল এতে মাথা খারাপ। ঠিকই বিমানও আগামুতা চলেনি, বাতাস ধরছে বিমানের ফাঁকা, কি ধরছে? বাতাস কি দেখা যায়? মাগো আইবার সময় বালি অস্ট্রেলিয়ার হিয়ান্দি মালয়েশিয়া বিমান ট্রানজিট দিছে, মালিন্দু বিমান, টার্কিশ এয়ারলাইন্সের বিমান একটা দেখছি শাহজাহান ভাই। মাগো আঙ্গো মালিন্দু ইয়ার বোয়িং বিমান 10 খান হালদা যাবে এত রেটের ভিতরে, 32টা চাক্কা। আমি গনি চাইছি এনে যত দেখছি এরি চাক্কার মধ্যে এতে বই রয়েছে, বিশাল বিমান। আমার এত বড় বিমান আমি আর দেই না, কেন্নেরি এটা উঠবো, এটা ধরবো কিতা বাতাস, কত হাজার মেট্রিক টন ওজন। এ ফাঁকা বাতাসের দেবো, বাতাস রে আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখেন জড় পদার্থ এক এলমে গায়েব ধরতে পারে, ফাঁকা কিন্তু দেখা যায় খালি চোখে। ফাঁকা দেখা যায় না, ধরতেছে কি? হাওয়া। হাওয়া কি দেখা যায়? প্রচন্ড ভাবে ধরে রানওয়ে বাতাসটারে কতশো টনে ধরি, বাতাসটারে পানি বানালাম, কত হাজার টন হেতে উঠবো। বাতাসটারে কি করতেছে? এলমে গায়েবের কিভাবে ধরে। এই জগৎ মহাজগতে পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে এই মুসলমান হইল আল্লাহর দৈত্য হচ্ছে এলমে গায়েব। আর সব জড় পদার্থ, ডোনাল্ড ট্রাম্প রাডার বিজ্ঞানী, ক্যামেরা বিজ্ঞানী, বিমান বিজ্ঞানী, এটি আল্লাহরে চেন, এটির দাম ছাইরা নাও নাই। সবচেয়ে সে আলামাল কারা? কারা? কলাদ্দর কমলগঞ্জ কমলনগর কলেজ মাইয়াগর সামনে এমনি দেয়াজ দে লাড়া খাবাই, ধর লাড়াচ্ছা, ধর দেয়া এদিকে আল্লাহ দিকে, আল্লাহ এমনি দে, আই লাভ ইউ। এই জগতে সে আনা আমরা একটু ব্যাটকাচ্ছা, কুত্তা মতে দে যাচ্ছে, একটু ব্যাটকাই দে, ব্যাটকাই মতে, একটু ব্যাটকাই দেয়া কাফেরে করে। সে আনা কারা? শাহজাহান ভাই অবাক হয়ে গেছি, একটা বিমান এত বড় ধরতেছে কিন্তু এতে বাতাস। এই বিমানটা যদি রডে দাঁড় করান, এত মোটা রডও যদি দেন, রানওয়ে ছিদ্র হয়ে যাব, বিমানও ছিদ্র হয়ে যাব। হেতে বইছে কি রবারের মধ্যে। আবার এত হাজার টন লই এ চাক্কাইটা ঘুরব, ঘুরিয়া ওজন কমাই হাতে ফাঁ করে মহাশূন্য উড়ে যাব। এই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এই ইন্টারনেটের টিকিট বেঁচে গেছে জান্নাতের। ঠিকই আরা মরি গেলে মরবার আগে আগে দেয়া যাব জান্নাত। ওমা বিমানবন্দর তো চলিয়েছিল তখন। ওহো কিরি কবরে 3 নম্বর প্রশ্নের একটা প্রশ্ন, মান হাজা রাজুলিল্লাযী বুইসা ফীকুম। দেখো সে ভিডিওতে লোকিকা চেননি, তোমাদের মাঝে যে পাঠাইছিলাম কমলনগর। হ্যাঁ আল্লাহ চিনি তো, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চিনবেন কিভাবে? ওই নবীর ওয়ারিস শাহজাহান ভাই, গিয়াস ভাই এরকম কথা মোতাবেক যে চলছে, এরা তো নবীর ফলা। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। লিল্লাহে তাকবীর নাই? লিল্লাহে তাকবীর। তাইলে গায়েব ধরা যায়, গায়েব ধরা। এই যে মোবাইলে সাইরানা হুইসের লোয়া অত নাই, বাংলে টিন কাটা কদুর হাইবি, জুতা কাটার রবার কদুর, সারা পৃথিবী হাতের ভিতরে। হাতের হিয়ান্তি করে তার আসেনি, হাতেরে কন্ট্রোল করতেছে মুন্সিগঞ্জ বাজার টাওয়ার একটা, হাতে কান খাড়া করে শুনে দিয়েছি বুড়িয়া, দেখবি শো করে জেনারেটারে। এখানে লক্ষ লক্ষ ছিদ্র আমাদের কানের আড্ডিগুলাতে, প্রায় 4.5 লাখ ফিফড়া এখানে বাসা বাঁধতে পারবে। যদি এটা তোরে ফেরিস্কোপে দেখাই, এইটা টাওয়ার, এইটা সিগন্যাল দিক এই ব্রেনের মধ্যে লই যায়। এই টাওয়ারটা এই বিজ্ঞানীরা গবেষণা করে বানাইছে। তো তুই টাওয়ার দি যদি এইটা সংযোগ ছাড়া যদি শোনস, তাহলে আমার নবীজি আল্লাহ কর্তৃক যে এই অনলাইনের টিকিট এটা দিছে, অনলাইনে আড়াই মেরানছি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল্লাহ বলি যে সাবমিট দিছি, তাইলে আমরা জান্নাতে যাওয়া অসম্ভব? অসম্ভব? আরো জোরে অসম্ভব? তোমার
আর ধরে হা হা হা, আন্তর্জাতিক হা 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 দিবস আসতে আছে। ইয়াউমুন দাহিকাতুম মুস্তাবশিরা, উজুহুন ইয়াউমাইযিন দাহিকাতুম মুস্তাবশিরা, আন্তর্জাতিক হা 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 দিবস। কথা কয় না? আন্তর্জাতিক বাইর মতো কে কয়? কে কয়? দেখছস এ কোরআন কি এক আশ্চর্য ভিডিও বার্তা তোদেরকে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই সুন্দর করে আর হুন সত্যি দেখ সত্যি দ্য আফসারি ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। এটা একটা ব্র্যান্ড আল্লাহর পক্ষ থেকে। এটা আমার অহংকার বলি না, কারণ আমার দোকানে যে সমস্ত মাল পাইবি সেটি অন্যান্য দোকানে পাইবি না, আবার অন্যান্য দোকানে যে সুন্দর সুন্দর মাল পাইবি সেটা আমার কাছে নাই। এটা আয়াত, আল্লাহ নিদর্শন। আমিন ক। প্রাউড ফর মি ইনশাআল্লাহ। এই শাহজাহান ভাই দিকে টিকটক ভিডিও, রিলস ভিডিও আল্লাহ দিছে প্রায় আপনার 200। এই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি হাসর মাঠের চিত্রটা 104 রকমের তিনি ভিডিওটা করেছেন। আমি আরো এই 104 রকম এরকম আর কি কোরআনে কারিম স্টাডি করে বাইর করলাম। মোট মিলে প্রায় 208 বা এর চেয়ে বেশি আছে, বুঝছেন নি? এর চেয়ে বেশি 134 রকমের এই দৃশ্যপট হবে কিয়ামতের মাঠে। এটা বুঝতে হলে নিরিবিলি থাকতে হবে, এটা জ্ঞান গর্ব আলোচনা। তোরা তো কিতা শুনতি আইস, এটি তো জানি কেমন। তো এই জন্য ধৈর্য ধর, 40 মিনিট আলোচনা হইব, আশা করি তোরা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। হাসর মাঠের বিভীষিকাময় চিত্র। তো এই আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে আমি করছি। গত কয়েকদিন আগে এই 7 নম্বর পর্যন্ত করছি। আজকে 7-এর পর থেকে আমি শুরু করব। এই প্রথমে সাজাইছি ইয়াউমুন সাকিলুন, ইয়াউমুন তাবিলুন, ইয়াউমুন তাবিলুন, এইভাবে দিই প্রথমে। এগুলা এই 134 সাজানো আছে, আর বিস্তারিত ব্যাখ্যা আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। তো এই 7 নম্বর 8 নম্বর চিত্র হচ্ছে হামিউল মাল। হাসর মাঠে মালের দাগ লাগাইব। দরজার গো টলার আছে, মেঘনা নদীর মাঝের গো টলার আছে না 3-4টা, এই টলারের দাগ গরম করি এতে কপালে ইয়াউমা তুকুয়া, ইয়াউমা তুকুয়া, ইয়াউমা এই ইউহমা, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তাদের কপালে দাগ দিব। ওয়া জুনুবুহুম, তাদের ফাঁসে দাগ দিব। ওয়া জুহুরুহুম, তাদের ফ্যাশনে দাগ দিব। 3 জায়গা দাগ দিব, দাগ দাগ সোনালিয়া দাগ, তাদের দাগ লাগাই দিব। কয় জায়গায়? দেখ কোরআনে কারিম কি ভিডিওটা থ্রো করছে তোদের সামনে। প্রথমে লাগাইব কপালে। সাহায্য প্রার্থীরা চাইলে ভ্রু কুঞ্চিত করে মাহফিলের চাঁদা দিয়ে দেবে কিনলে তো আজান দিছি এতে, এরপরে ফাঁস দেয়া, এরপরে মুন্সিগঞ্জ বাজারে 4 স্প্রিংয়ের সিঁয়ার এতে অফিসও ফাঁত করে ঘুরে আলেছে। আর জান দিছি ওয়াজ দি কি লাভ এটা দেখছি কি হেদায়েত জানবে। দেখেন আল্লাহ কি স্টাইলে কথাটা বলতেছে। 3 জায়গা দাগ দিব। কয় জায়গা? 3 জায়গা। এবার হাসর মাঠে দেখবেন মুন্সিগঞ্জের কিছু ব্যবসায়ী এরে নুনের বস্তা গরম করে লাগাইতে আছে, পেঁয়াজের বস্তা গরম করে লাগায়, তারপরে হুন্ডা গরম করে লাগায়। ওই তোরাবগঞ্জ বাজারে যেটা ওয়ালটন শোরুম আসলো, ফ্রিজ গরম করে করে এতে লাগায়। ফেরস্তার করে কব কি ওই কে তো গয়া বড় গ্রামের ওই না। তো এই অবস্থা কা কব তোমরা শোনো নাই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা তওবার 35 নম্বর আয়াতে যে বলছেন যারা সম্পদের যাকাত দেয় না, এই যাকাত অনাদায়কারীদেরকে আল্লাহ 3 জায়গায় দাগ লাগাইব। কয় জায়গা? 3 জায়গা। হযরত ডোনাল্ড ট্রাম্প, হযরত ভ্লাদিমির পুতিন, কিং জন, তারপরে হযরত সনি গ্রুপ, সনি অ্যান্ড ড্রিঙ্কস, হযরত ওয়ালটন গ্রুপ, তারপরে হযরত ক্যানন গ্রুপ, হযরত টয়োটা গ্রুপ। এই কোটি কোটি গাড়ি
অ্যাপল কোম্পানির কম্পিউটার এটি গরম করে করে হাসর মাঠে এনে ছাত ছাত করে ফেরস্তাটাকে বাইশাক আসেননি বালা আসি বালা ফিসে দিতে এটা কম্পিউটার এটা সাইনিজ করে মতো গরম করে এনে রাখবো ও তো তা আমরা তো ইমানও আনলে না জাকাতও দিল না ফাঁক করে দিল মাগো মা মা মাগো এইভাবে শুধু চিৎকার আর চিৎকার হাসর মাঠে কে বলে কে বলে অনলাইন ভিডিও 437 কিলোহার্টজ যে অনুষ্ঠান শুরু করতেছে আমার আল্লাহ অনুষ্ঠান কে আয়াতগুলা ছোট ছোট আল্লাহ জানে আখিরি জামানাতে মানুষের ধৈর্য কমাইব শর্ট শর্ট ভিডিও আল্লাহ দিছে এক একটা আয়াত ছোট ছোট টিকটক ভিডিওর মতো সুবহানাল্লাহ 2025 সালে কেমন 2025 মারিও সুবহানাল্লাহ আরো জোরে কও ছোট ছোট আয়াত দেখেন কি সুন্দর ছোট ছোট আয়াত ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহু এই মাল গরম করে করে তেল লাগা দিব ঠাস ঠাস করে লাগা দিব কোয়ালো ভিডো এ ফেডে এরপরে হাতের হতায় ফেরেশতারা কয়েকজনের এত গেঁড়ি বাই হাঁড়া দিব আর কয়েকজন ডোনাল্ড ট্রাম্প এত তো মোড়া আছে ফাঁসা ঠ্যাং বাই উল্টা হাঁড়া দিয়ে হিডের মধ্যে এনে সোনালিয়া দাগ লাগা দিব এনে গেডার করে কত জোগাড় দিব চতুর্দিকে হাসর মাঠে শুধু চিৎকার আর চিৎকার এইভাবে ইয়ামুন দিয়া হাসর মাঠের দৃশ্যপট এই আল্লাহ জাল্লা শাহানু 136 রকমে বিশ্ববাসীকে মেসেজ থ্রো করেছেন কেউ খেয়াল করলো না তাহলে এতটুকু আমরা কি বুঝলাম মালের যাকাত দিবেননি ইনশাআল্লাহ এইভাবে আজকে যারা দান করলো আল্লাহর রাস্তায় খুতবা এরা আল্লাহর কাছে অনেক মর্যাদাশীল হবে দানের বিনিময়ে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে গরিব গরিবানা হালাতে ধনী ধনী সিস্টেমে আপনারা এগুলো দান করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বলছি মাজার নাস বাহাদুমিলা ভাত হাসর মাঠে মানুষের ঢেউ খেলবে আহারে কষ্ট ঢেউয়ের মতো মানুষ একজনের গায়ে আরেকজনের মাথার মগজ টকবক করে উঠতে থাকবে গোলে গোলে চোখে মুখে বাইরে পড়বে কঠিন দিনে আল্লাহর কাছে আবার ব্যাকে মিলি করবো আল্লাহ কি শুরু করলেন আপনার করে বাঁচান না সব মানুষ আয়া আদম সফিউল্লাহ দেব ফাইয়া তু নাইলা আদম ফাইয়া কুলুন ইসপা আল্লাহ না ইয়া আবা না আহা ও আব্বাও আপনার আই লাভ ইউর কারণে মুন্সিগঞ্জ আইসি বোর্ড অফিসে আইসি আপনার ফ্রেমের কারণে শেষ তো আজ যা 50,000 বছর কষ্ট দিতেছে আল্লাহ নামনে আঙুল্লাই সুপারিশ করেন আব্বা কইব লাস্তুলাহা আজকের দিনের হ্যাডম নেতৃত্ব কর্তৃত্ব আমার হাতে না বাজির আমি ফাইতার না বাল আলাইকুম বে ইব্রাহিম খলিলুল্লাহ বরং তোমাদের উচিত তোমরা ইব্রাহিম খলিলের কাছে যাও ওনার কাছে আসলে উনিও বলবেন লাস্তুলাহা আই হাইতার না আজকে আই নিজেও মামলা খাইয়ে লেছি রে বাবা এইভাবে এক এক পয়গাম্বর এক একজনের কাছে প্রেরণ করবে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে ফায়াতুনা ইলাইয়া তারা আমার কাছে আসবে বা আকুলু লাহুম আনা লাহা আজকের দিনের কর্তৃত্ব আমি মুহাম্মদের হাতে সুবহানাল্লাহ এরপরে নবীজি আরশ আজিমের এই মাকামে মাহমুদে উঠবেন ফাআখিরুল্লাহু সাজিদান তিনি সেজদায় পড়ে যাবেন আল্লাহ জাল্লা শানু বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক আপনার মাথা উঠান ওয়া কুল তুসমা আপনি বলেন কি বলতে চান আজকে ইশফা তুশাফা আপনি যার জন্য সুপারিশ করবেন আমি সুপারিশ করব নবীজি মাথা উঠাইয়ে বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোকে আপনি সেভ করেন তখন আল্লাহ জাল্লা শানু বলবেন ইয়া মুহাম্মদ ইনতালিক ওয়া আখরিজ মান কানা ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন ঈমান ও মুহাম্মদ যাদের অন্তরে এই দুনিয়াতে আপনার জন্য ভালোবাসা ছিল আমি আল্লাহর জন্য এক জাররা ঈমান ছিল আপনি তাদেরকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান পড়ে সুবহানাল্লাহ তাহলে হাসর মাঠের বিভীষিকাময় এই নির্যাতন থেকে বাঁচার জন্য আল্লাহকে ফোন দিতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে আল্লাহ আপনি আমারে কষ্ট দিয়েন না মহব্বত করি আমারে সহজ করিয়েন
ওই যে বলছি এমন তবিলুন, আন্তর্জাতিক লম্বা ডে। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই হাসর মাঠের ট্রাইব্যুনালে ফেরেশতারা উত্থিত হবে, তারপরে জিবরিল আমিন উত্থিত হবে। তোমরা কি জানো কানা ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা, সেই দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর। কয় হাজার? কঠিন মনোযোগ দেন, বুঝছেন? আর এই ফাঁকে কিছু মানুষ চলে যাইলে সুবিধা হবে, গ্যাদারিং কমবে। তবে আলোচনা আমি চালাবো ইনশাল্লাহ। আমিন কর। আস্তে আস্তে কিছু মেট্রিক পাস করি বিদের জায়গা হড়ালিয়া শাড়িতে দাই যায় বিয়া করি এলা কেলাস হাতলা হয়। কেলাস কি হইব? ইন্টারে কোনো বেগুন উঠতো না, শেষমেশ অনার্সে যেগুন যাইব। আর অনার্সের ছাত্রগুণ লই আমি ওয়াজান 12টা 12:30 পর্যন্ত খেলাইব ইনশাল্লাহ। আমিন কর। মাইকে তিনটি লাগাসকা এতের মাইকের আওয়াজের লগে সাজান ভাই হোর বাড়ি এনে কান্দি দিছি আমি, গায়ের ভিতরে থাই মাথার ভাড়ি উল্টি যেতে লাগছে। বিশ্বাস কর ফরিদ, মানে আমি কান্দি দিছি তার আওয়াজে। এটা হলো সেইটারই সব। এগুলো এত মায় এত আওয়াজ কি দরকার? ওই আকাশে বাতাসে তখন নাইকল গাছের বল্লার বাসা, তারপরে আরো আছে না কিতা নাইকল খাই এলাতে না না আর লেনজানি কস আডা কাটবে আলি কই সলা কই গ্রামের সলা পর্যন্ত দাইছে আওয়াজের লগে। কেলাসও নাই, আর হুতের বিয়ে হাই ডাল দি ভাত খাই। আবেগ গুতে শব্দে আবেগ। হাগল জাতির কাছে কোরআন আইতো না, এটা ক্লাসরুমের মতো সাজাইবি আগে কিনার। বাইরে যে বিকট আওয়াজ, এগুলা নিয়ে আমাদের হার্ট ছিদ্র করে ফেলতেছে। শেষ হার্ট পৃথিবী দেখি না, আমি 80-তে বেহুশ হয়েছি। এই কারণে ওয়াজ শায়েখ আহমদুল্লাহ ভাই বাদ দিছে, আজারি ভাই বাদ দিয়ে লাগবো, আমিও বাদ দিয়ে এলাম। আর অন গরিবী হালত তো আল্লাহ অন ওয়াজ করি না, আমিও আজ যাইতে যাইতে গেছি। আর ওয়াজের দরকার নেই। ওয়াজের সিস্টেম তো তোমরা বুঝো না, এগুলা কোনো ওয়াজের সিস্টেম না। ভদ্র মানুষের মতো বসবা, নিরিবিলি কি বলে নোট করবা, কাগজ কলম সাথে থাকবে। উনি যে সুন্দর দার্স দিছে, আমি তো কথাগুলো শুনছি, চুম্বক চুম্বক কথা, একটা কথা ফাহেসা নাই, একটা কথা ফেলে দেওয়ার মতো নাই, কত সুন্দর কথা। আমার তো 80% মাল গাইড দিই, আমার মাল 100% দিই না। আমি জানি যে 100% দিলে কাস্টমার থাকে না। আমি বিড়ি বেশি, হান বেশি, স্বর্ণ দোয়ানো কাস্টমার 1 সপ্তাহ অভ্যাস যায় না, ঠিক কিনা? আর রোডের লগে বিড়ি দোয়ান দুসাই বেচা কি নয়, আর এটি এলো বিড়ি দোয়ান। এটা আমি বুঝিয়ে এলে সেটা কত আগে। আর এটি এলো সব শারমিনের জামাই। কি খুশি হয়েছে এতক্ষণ আল্লাহর কোরআন যে বলছি, এত খুশি হয়েছে নি? এ দেখেন আরো একটা ইন্টারভিউ নি, দেখবেন তারা কলবে কলবে। এবার বুঝছেন, এদেরকে আমি ইন্টারভিউ নেওয়া শেষ। এখন শুধু আমি অভাবের কারণে ওয়াজ করতেছি, কারণ এদের কলব ওয়াজ শোনার মতো কলব এদের নাই। এটা ফাইনাল। ক্লাস আরো নানাজন ডিস্টার্ব করে সরকারি কলেজ। আমি কো বাবা তোরা এই আমলের দর ছাত্র, 100টা সিটারি করস জানি, আই ঠিক 103টা সিটারি আমরা জানি। এই কারণে আল্লাহ তোর শিক্ষক হিসেবে আরো নাজিল করছে। এই জামানা শারমিনের জামাইগুলারে হেদায়েতের লাই আল্লাহ করে করছে না। ওনারা স্ট্যান্ডার্ড ক্লাসের কথাগুলো যে বললো 8:30 তো 10টা 7 মিনিট পর্যন্ত, তুই শুনছতি তুই শুনছতি কোন তুই আয় কেন সময় সহ কইয়ে লাইলাম। এবার বুঝছি আয় তো চোখ বন্ধ করে আসছিলাম বেহুশের মতো, হুদা হেইটা বাঁচ লইছি। সব আর হুঁশ আসছিল, মশা কোগা কামড়াইছে এইটাও আমি জানি। আঙ্গার মফিজ মনে করিচ্ছা তারের মতো সোজই বয় আর 30 মিনিট ক্লাসটা শোন, আল্লাহ দিব। তারা যে কষ্ট করে মাহফিলটা করছে, গ্রামে জিজ্ঞেস 2টা টিয়া চান্দা দেয় না, হ্যাঁ ওই জন্য মাকসুদ বাইরে এড়িনি করো, ব্যবসা তো ভালাই জড়াইছো। কত নির্যাতনের পর এক একটা মাহফিল হয়। এই মাহফিলগুলোরে তোরা কাজে লাগা।
এই সুযোগ আর মিলবে না রে ভাই। আগে এক একটা মাহফিলে করতে কত পারমিশন লাগতো, অন পারমিশন লাগেনি। এবার আস 9 নম্বর কাইয়ুল মাল, মালের দাগ লাগানো দিবস, সেটাও এটার সাথে সংযুক্ত। 10 নম্বর হচ্ছে হামলুল ওয়াজরে, আসর মাঠে দেখবেন বোঝা বহনের দিবস। মানুষের ফিডে বোঝা, আফসারের ফিডে বোঝা, হাজী শাহজাহান ভাই আর্মির ফিডে বোঝা। কেমন বোঝা দেখেন, আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাকুম মাযা আনসালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন লিয়াহমিলু আওসারাকুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতি ওয়া মিন আওসারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন আলা সামা ইয়াসিরুন। যখন তাদেরকে বলা হয় আল্লাহ কি, তোমাদের রব কি নাজিল করেছেন, তারা বলে কালু আসাতিরুল আউয়ালিন, আগের যুগের কিচ্ছা কাহিনী কোরআনে বর্ণিত। এই কথা বলার কারণে লিয়াহমিলু আওসারাকুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাতে, তারা কিয়ামত দিবসে নিজের পিঠে বোঝা বহন করবে, পরিপূর্ণ বোঝা। ওয়া মিন আওসারিল লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর যত কর্মীদেরকে তারা পথভ্রষ্ট করছে নেতা বক্তিমা দিয়া, এই কর্মীর গুনাহ পর্যন্ত হেতের এই ফিডের মধ্যে থাকব। বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়া তারা এগুলা করছে, জ্ঞান ছাড়া পথভ্রষ্ট হয়েছে। কর্মী বাহিনী লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে পথভ্রষ্ট করছে। হায় হায় আলা সাআমা ইয়াসিরুন, তাদের বোঝা কত নিকৃষ্ট। হাসর মাঠে দেখবেন, কমলনগর কি পৌরসভা নেই? আচ্ছা পৌরসভা নগে। আর এই যে লক্ষ্মীপুর পৌরসভা আছে না, দেখবেন পৌরসভার ময়লার গাড়ি, ময়লার ট্রাক্টর এত ভিড়ের মধ্যে এমনি এমনি আইটবো। কিছু কিছু মেয়র আর কি পৃথিবীর এমনি এমনি এত আইটবো। মানুষ কব কি রে আঙ্গুর মেয়র সবের লাইনি লাগে, সালাম আলাইকুম কাকু, ও কি আনারিতে সিনা লাগে, আনারি হিড়েতে ময়লার বাক্সা। বাবা আজিরে পৌরবাসী থেকে ট্যাক্স নিয়েছিলাম, তাদের ট্যাক্স অনুসারে তাদের ময়লা পরিষ্কার করি না, এ আরো ময়লার বা গাঁটি দিল আড়ি। আরো কারো হিডের মধ্যে এই অকটেন টায়ার আছে, দুগা টায়ার। কি রে মেয়ের হিডের মধ্যে টায়ার লইল আড়ে, কই গাঙ্গু উপজেলা চেয়ারম্যানে না। জনগণের সেবা তো গাড়িটা চালানো, সাক্ষাতে পাঞ্চার করছে, সরকারের 2.5 কোটি টাকার গাড়ি, আর সরকারি জনগণের কাজে অকটেন খরচ করে না, অকটেনই কিন্তু অবাক খরচ করছে বুঝলেন। এই অকটেনিকেন হাতের হিডো অকটেনের টাঙ্কি। কি ও কাকু, আরে অকটেনের নাম আচ্ছা কদর ওহো কে কর আল্লাহ। এই কোটি কোটি মানুষের ফিরে এই অবৈধ সম্পদ 62 বিলিয়ন ফাসার করছে দে। এইভাবে হাসর মাঠে এন্দি অকটেনের ডিব্বা, এন্দি ময়লার ডিব্বা, এন্দি রাস্তার ফিজ। কি রে রাস্তার ফিজ কে আইসে 3 ইঞ্চি পরিমাণ ডালাই করি বেল্লাই, ভাইব্রেশন দিবার লাই, হাতে ভাইব্রেশন দেয় না, ডলি গেছে গা, রাস্তার 2 মাসরে খাদ হয়ে গেছে গা, হাত তর ফিজ ডালাই ডলির না মেশিন এটা সহায়তের হিডের মধ্যে। আল্লাহ আহা হা আহা, কি রে মেরিয়ানতে বেকু লইলে হাঁটে আনোয়ার হাইড্রোলিক বেকু। ওই ঘটনা এখানে খেলাইছে দে কে কয় আল্লাহ। দেখছ তুই হাসর মাঠের ভিডিওটা কিভাবে আল্লাহ দেয়। কোরআন কত সুন্দর গ্রন্থ, তুই হইলি না, তুই চাইলি না। কোরআন তোরে নিজে নিজে হাসায়, নিজে নিজে কাঁদায়। এই সমগ্র কোরআন থেকে আমি গবেষণা করে করে 5 পৃষ্ঠা লিখছি। জুমাতে ইমাম 6 মাস বক্তৃতা দিতে পারবে। প্রত্যেকটা আয়াত দিয়ে যদি সুন্দর করে বুঝায়, হাসর মাঠের ভিডিও সিনারি আমি দেখাই দিছি, আল্লাহ কেমনে দেখাইছে। 136 রকমের টিকটক ভিডিও আমি করে দিছি আমার খুতবাতে। সুবহানাল্লাহ নাই হইবার সময় কই তুই মনে করস হেতাঙ্গ হইছে এডি আতাই বেল্লাই, এক রকমের কামায় ওয়াজে, আর এক রকমের কামায় কিতাবে। হেতে কত, হেতে ধর্ম ব্যবসায়ী। হাতে কি ব্যবসায়ী? আল্লাহ নিজে ধর্ম ব্যবসা করে।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইশতারা মানে আল্লাহ ব্যবসা করে। কি করে? আরো জোরে, আরো জোরে। কে রে? আল্লাহ। আতকুল রাইফেলের মত তার দেয়া। কে রে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। উম্মারে মা আল্লাহ। আল্লাহ মুমিনের গোত্র দুইটা কেনে, মাল দুইটা কেনে। কয়টা? দুইটা। সুয়ারিয়ার নাই গল না। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের থেকে কেনে জান আর মাল। আল্লাহ বিনিময়, তারপরে আল্লাহ দেয় কি বান্দারে? জান্নাত। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বান্দারে জান্নাত দেয়। কেনে দুইটা সুয়ারিয়ার নাই গল, জান আর মাল কেনে, দিয়া দেয় বিনিময় জান্নাত। তাইলে সূরা তাওবার 111 নম্বর আয়াত। তাইলে বোঝা গেল আল্লাহ ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ব্যবসা করে। সূরা সফে আল্লাহ কো তোমরা ব্যবসা করবে না, আর কাছে একটা ভালো বিজনেস পলিসি আছে। কে কয়? আল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ কয় কমল নগরী গারারে, ও মুন্সিগঞ্জ ইয়ারারে, তোর একখান ব্যবসা করবি না? একখান ব্যবসা শিখাই দিয়ে তো করে আমি একখান ব্যবসা শিখাই দিয়ে মুমিনদেরকে, হয় হয় সেই ব্যবসাটা তোমরা ঈমান আনবা, আল্লাহর প্রতি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ফুঁসি দিবা দুইটা। কয়টা? দুইটা। এই আয়াতে আগে আল্লাহ মালের কথা কইতে আছে। আল্লাহ জানে বন্দার অবস্থা, আগে মালটা দিয়ালা হরে আর রাস্তা জান দিও। কারণ তুই আগে জান দিয়ে লাইলে মাল খাইব কি? এই তওবাতে কিন্তু আগে জানার কথা কইছে। কারণ অনেক বেড়িতে রে মুন্সিগঞ্জ রাস্তার মাথায় রাত 12টা বাজে যতই কোবান, আন্টি কোবার খাইয়েন না, বেনিটি ব্যাগ ছাড়ে কোনা কোব খাইতে রাজি আছি, ব্যাগ সাইড দেন না, টেয়া দিতে রাজি না, চোখের পানি সমানে দিব। চোখের পানি দিতে দিতে দরকার মরি যাব, হুসে দিত না। এই মাহফিলে তোরা যদি ব্যাগে সহযোগিতা করতি, টেয়া হয়তো হাসলা উদ্ধৃত কিছুদি তারা মাদ্রাসাটা চালাইতো, ঠিক কিনা? ওয়াজ শুনবো, ওয়াজ মজা লাগে, মাইকলারে দমকায়, অত সাথে মাইকেলে 10 টাকাও দেন। কিনলে তুই মাইকলারে দমকাস, তুই টিয়া দেশ তো। তুই যদি টিয়া দিতি, বেড়ারা অত্যাধুনিক মাইক সাউন্ড সিস্টেম 50,000 টাকা দিয়ে আনতো। ব্যাগ কিছু টাঙ্গাই মাঙ্গাই হয়েছে যা দিব, এত ইউনিট যখন ইয়ে হয়েছে শর্ট খাইছে, কাটা গেছে, ইডের হয়েছে হইতো না। আহা লাইট যেগুন বাতিল হয়েছে হেতে মধ্যে বেশি আড়া কিনি ভাই, অন কিনব দোয়ানদারি এন করণ লাগাতে মাইকলা। আসলে ব্যবসা করতুরিটা এটা বুঝি, ঠিক নি রে? তো এমনি আদে জীবনে আর ওয়াজে আই মাইকলারে দম খাইতাম ন কই না সাইডে ঠারে গেড়ির মধ্যে মার দম খাইতাম ন ঘুমে তুড়া মার এক কাছে হাত দুইটা হয়ে যা তোরে ফ্রিডম কে, ঠিক আছে নি? আল্লাহর রাস্তা দিবা। কোরআন দেখছো নি কি চিত্র দেখাচ্ছে? আল্লাহু আকবার। এইভাবে নিজের হিডের মধ্যে পৌরসভার ময়লার টাঙ্কি, এরপর আরো বালু ইট ইডিনও আইছে কতিটি হাজার হাজার গাড়ি ইট। আল্লাহরে কইবে আল্লাহ তো আয় ন ফাইল লিখে ফাঁস করতে আফসারি তো 2 লাখ টাকা চাঁদা খাইছে। আচ্ছা 2 লাখের বোঝা হয় বইলাম অন ইট বালু হিডি দে কই বজলারে দি ফজলিলারে দি সজলিলারে দি চাঁদা খাইছ দে আর বারা নিজের গাড়ি তু নিজের গাড়ি নিজের খেতে তু লাকসম মাটি ঢুকেছে 10,000 টাকা চাঁদা, কয়েক গাড়ি ঢুকাও আর যা ঢুকাও নিজের ক্ষেত্র মাটি আনছে। এটি কইলে তোগো বাঙালির ঘরে মানুষে মারিয়া লাগবে। যখন ধৈর্য আর রাখতে পারি না তখন 2-1টা বোমা মারি আর কি, বুঝছ? 2-1টা না কই টেলিভিশনের সামনে ওমা ইট কিনতে চাঁদাবাজি, আয় বালু ঢুকাই এর হাজিগঞ্জ তো বালুর মালে কিন্তু বালু কিনলাম। আহারে তো গোদালের ইগনে কয় হুজুর আয় বালু বেশি তো এখন তো বালু বেচলে আয় কিনতাম। এই সেম বালু গতবারে নিয়েছি 7,000 টাকা দিই, মোট কিন্তু 2,000 টাকা চাঁদা। তোর আব্বার রাস্তা, বুঝলি রাস্তা তো নষ্ট হয়ে যায়, তোর আব্বা নিয়ে দিছে রাস্তা নষ্ট হইবা, হয়তো রাস্তার ট্যাক্স দিয়ে
রাস্তা ঠিক করবে গভর্নমেন্ট, এটা চুক্তি গভর্নমেন্টের লগে, আর বাংলাদেশের নাগরিক আর থেকে ট্যাক্স নেয়, গভর্নমেন্ট এটা ঠিক করবে। কথা ঠিক কিনা? এই যারা চাঁদা খাইছে, চাঁদার সহযোগিতা করছে দলীয় নেতা কর্মীদের হিগেনের গুণা পর্যন্ত। আবার দলীয় কর্মীরা মাল খায়, মাল কামায়, ওই যে থাইল্যান্ড যায় যে 15 দিন হর জিনা করছে, এই জিনার হিগেন পর্যন্ত হিতিগ বেনিটি ব্যাগ ফাতায়া সমুদ্র সৈকতের ঘাটতিটা কেউ আল্লাহ এন দিদি হিতির বেনিটি ব্যাগ লটকে কই তোর দলের হাতে সুযোগ করে দিছ দে এই জ্ঞানস ওয়ামিন আউজার ইল্লাযিনা, হ্যাঁ ওয়ামিন আউজার ইল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, আর ওদের বোঝা যাদেরকে সে অজ্ঞানে না বুঝি মানুষের পথভ্রষ্ট করছে। তোরে কইছি নি মানব রচিত মতাদর্শ এরিস্টটল প্লেটো তোর আব্বা দাদার আদর্শ কায়েম করতি, তোর তো আদর্শ দিদিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুই তোর আব্বা দাদা জামাই স্বামী কে কে তো হিগুনের আদর্শ তোরে করতে গেছি, হিগুনের আদর্শ দিয়ে এনে মুন্সিগঞ্জ বাজারে মিছিল দেয় আজও নিয়ে আইছি, অমুকের সৈনিক খাও হ্যান্ডেল মারো। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙরে কি কয় আল্লাহ তো করে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন পড়ি দিল পড়লে না, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন, ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন, কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআন পড়লা না, এই কোরআন বলছে পরকাল হবে মুমিনদের জন্য আড্ডা দিবস। পৃথিবীতে কয়দিন আড্ডা দিবি? আব্বা আম্মা ফিরাইব, তুই 3 ঘন্টা কনে দিয়ে গেছ। ফি শুগুলিন ইয়াউমাইজিন ফাকিহুন, সেদিন তারা আড্ডায় রত থাকবে। মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া সানাল জান্নাতাইনি দান ওয়া আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আসেনি এইভাবে কত সুন্দর সুন্দর কথা আল্লাহ বলছেন। আন্তর্জাতিক আড্ডা দিবস, হাসর মাঠের ওদিকে জান্নাতের সিঁড়িতে তোমরা আড্ডা দিবা। তারপরে এরপরে আরিকাতুন নেসা, আরিকাতুল ইত্তেকা, আর তোমরা ঢেলান দিবে। কি করবে? ঢেলান দিবে তোমরা ওয়াইফের গায়ে হেলান দিবে। আরিকাতু হুম ওয়াজওয়াজুম ফি জিলালিল আলার আরাইকি মুত্তাকিউন, সেদিন তারা তাদের আরিকা মানে বক্স খাটে এভাবে ঢেলান দিব। 12,500 হুর, কয় হাজার? 12,500 হুর এভাবে ঢেলান দিব। হজরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন এত গিরাগারা শেষে জাহান্নামের দিকে লই যাইব। তখন তুই তার দিকে চাই মেড ইন জান্নাতের টান মারবি। বাইরে রে আগর না বেকুব কইছিলি, এত সুন্দর বউ তুই মাহফিল শুনছিলাম 12টা বাজে, আগরে পাগল কইছিলি। আমরা কোরআনের ছাত্র কিনলে আমার সুখ লাগে নিসা দেখে আমার কথা। হুম ওয়াজ হুম, তারা এবং তাদের ওয়াইফেরা ভাবি আপনারা এভাবে মেসেজ করব সুবহানাল্লাহ কয় না? এইভাবে আরিকাতুন নিসা, আরিকাতুল ইত্তেকা। এরপরে জাহান্নামীর অবস্থা কি? এরা হাসর মাঠে ফিডানি খাইব আর ও ভাই ওয়া নাদা আসহাবুন নারে
আসহাবাল জান্নাতে রাফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক দিব, জান্নাতীরা রে কিছু 7-আপের বোতল দে রে, ফিরাইয়া তো কলিজা ভেঙে ফেলছে, কিছু খাই। আফিদু আলাইনা মিনাল মায়ে, কিছু ঠান্ডা হানি মেলা। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আয় মানে আপেল জুস, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ যা আছে মেলা। আমরা এভাবে মুসলইয়া মেড ইন জান্নাতের বেনসান। ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন, আয় আলাল বুশিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল কিং জমিন। কে কয়? কে কয়? একসাথে মহাগ্রন্থ আল কোরআন তোর কি ভিডিও শো করতেছে দেখছস? কোরআন তোরে নিজে নিজে হাসায়, নিজে নিজে কাঁদায়। মাগো এ আয়াত দে আর উলজারা দরদ দরদ করে। কি কথা আল্লাহ কয়, কোন জাতের রব? আল্লাহ কয় আয় তোর বিয়ে হড়াইব। আফসারের বিয়েটা আল্লাহ যদি জান্নাতের নিজে কাজী হয়ে পড়ায়, মাকসুদ বেড়ে বাদ দিই, এর চেয়ে খুশি আর কি? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা। মাগো ফেলটার ফাইল ডাইরেক্ট স্বয়ং আল্লাহ। আরো জোরে, এই ভারতটার কর্তা ডাইরেক্ট আল্লাহ। আয় বিয়া হড়াই, কাজী আল্লাহ নিজে বিয়ার মুক্তে, আর আল্লাহ নিজে বিয়াটা হড়াইও নাই রে। কেরকম হিটাও আল্লাহ কয় 60টা আয়াতে আল্লাহ কয় আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা, যে মহিলাগুলাতে কোনো দুর্গন্ধ নাই। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউলি ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। এই জান্নাতি মহিলারা 9টা জিনিস থেকে পুত পবিত্র। তাদের পেশাব নাই, ফেকানা নাই, থুতু নাই, কাশ নাই, গাম নাই, হাইজ নাই, নেফাস নাই, বীর্যের দুর্গন্ধ নাই। আল্লাহ জাল্লা শানু কথাটা তোরে 4বার কয়। কয়বার? আরো জোরে। আল্লাহর কথা বিশ্বাস হয়নি রে বা? কি রব! হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমি ব্রাইডাল চেম্বারে বাসর ঘরে হুরগুলা রাখি দিছে রে বান্দা। ও যুবক, আয় কোরআনের দিকে, আয় একামতের দিনের কাজের দিকে, ইসলামী আন্দোলনের দিকে চলিয়া। এ কোরআনকে আল্লাহ বলে হাবলুল্লাহ। কি হাবলুল্লাহ? আল্লাহর রশি। কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে এই কোরআনের রশিরে ধরো। খাদ হইলে বিশাল গর্তে হইলে, অগ্নিগিরি হইলে তোরে কেরানের মধ্যে শিকল বাঁধি, রশি বাঁধি হালাইব, বালতি বাঁধি হালাইব। তুই বালতিটা ধর, কুফুতে তোরে টানি মুক্তি করিয়ে লাইব। আল্লাহ আরশ আজিম থেকে তোগল্লার রশিটা হালাইছে মহাগ্রন্থ আল কোরআন। এই রশির বালতির মধ্যে উঠলে, কোরআনের বালতি উঠলে, এই কোরআনের রশি ধরলে কোরআন তোরে ঘুরাই 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 টানি জান্নাতের দিকে লই যাই। তুই কি এর মাইয়া কইছে আটস? আল্লাহ কো মাইয়া আয় বানা দেখছি বেটা। হেতে মোবাইলে কালাহাড়া সুয়ারি গাছ তলে বইবে, তুইটা চাই রূপ সাগরে ঝলকে মারি, এরকম সিটিং। ও হেতে নাই রে, তোর গান হবে এভাবে কোরআনের দিকে চাই। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি।
মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। সবাই বলো, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। আয় কোরআনের দিকে আয়। এই বাংলাদেশের 40 কোটি মানুষের ভিতরে 10টা মানুষও সকালবেলা পাওয়া যায় না কোরআন পড়া। সব ঘুম থেকে উঠে আগে ফেসবুক মেসেঞ্জার নোটিফিকেশন চেক করে। কোরআনের ছাত্র নাই রে, কোরআনের ছাত্র নাই। এ কোরআন জীবন্ত কথা বলে যাচ্ছে, কেউ কোরআন পড়নেওয়ালা নয়। আর কোরআনের জন্য কিছু কিছু মানুষ হাসতে হাসতে রবের মোহব্বতে ফাঁসিতে ঝুলিয়া গেছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আমাদের প্রাণের মহাপুরুষ শুয়ে রয়েছেন কবর দেশে, আমাদেরকে কোরআনের তালিম দিয়া আল্লাহ মেহেরবানি করে তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। আল্লামা কলিজার টুকরা আকাশের চাঁদ মাওলানা মতিউর রহমান নেজামি সাহেব পাবনার জমিনে শুয়ে রয়েছে। হায় হায় আব্দুল কাদের মোল্লা, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, তারপরে হায় হায় এরপরে মীর কাসিম আলী ভাই, ইসলামী পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, অন্ধকার কবরে শুয়ে রয়েছেন কোরআনের কথা বলতে গিয়ে। সুফি নূর মোহাম্মদ নিজামপুরি ব্রিটিশের সামনে কোরআনের কথা বলতে গিয়ে মিরসরাই জমিনে আমাদেরকে ইয়াতিম করে শুয়ে রয়েছেন। শহীদে বালাকোট আয় হায় সঈদ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ তাআলা, সিপাহী বিপ্লবের সেনাপতিরা ঘুমিয়ে রয়েছেন শুধুমাত্র কোরআনের কথা বলতে গিয়ে। বিশ্বের মানুষ কোরআনটা চিনল না, বুঝলো না। তোরা মুসলমান হইয়াও কোরআন গবেষণা করলি না। আয় হা, কোরআন বড় মজলুম গ্রন্থ। আয় কোরআনের দিকে আয়। যে কোনো সাবজেক্ট নিয়ে তার কাছে হাত পাতাবে, দিয়া দিবে। তার নাম কোরআনে কারীম। এই যে এখানে লেখা আছে ইন্নাহু কারীম। কারীম কয় মদদি রে, সম্মানী। এটা সম্মানী কিনলে কয় শাব্দিক অর্থ হচ্ছে মদদি, মদদি। যাতে বেশি বেশি মদ খায় মাতলামি করে এতে কারীম কয়। আরবিতে করম অর্থ হচ্ছে আঙ্গুর, আঙ্গুর থেকে মদ বানায়। মদ খায় মাতাল হইলে, বেশি মাতাল হইলে এতে কারীম কয়। কারীম যাতে মাতাল হাতে নুঙ্গি পর্যন্ত দিয়ে এলাম মানুষের ল্যাংদা থায়। পল্লী বিদ্যুতের ফিলারের এনে হিসাব করে দেয়, নিজের মুতো দিয়ে এলাম, ওর মুখ দিয়ে এলাম। তুই কারিস তুই গেরি, আমি পৃথিবীর বড় নেতা, এটা গেলি রে। হাতে নিজের সব দিয়ে এলা। এই জন্য হাতে আরবিতে কারীম কয়। কোরআনের কেন কারীম কয়? এ কোরআনের কাছে যত রকমের এলেম আপনি নেওয়ার জন্য চাইবেন, হাত ফাটাইবেন, কোরআন রে এই সাবজেক্টের এলেমটা তুমি আমারে দাও, এমন দেওয়া দিবে মদদের মতো শুধু তোমাকে দিতেই থাকবে। এই জন্য এটার নাম কোরআনে কারীম। আল্লাহু আকবার। ওই যে বলছিলাম কোরআনের বাণী কোরআনে আছে, কেউ চাইল না। দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রকেট বিমান, গড়লে তুমি প্রেমের কানন, ধরায় মনেরই মহতর, শেষ বিচারে জাহান্নাম পাইলে রে সইবে কত অপমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহ আমার কলিজার টুকরাদের কলবটা নূরে মুনাওয়ার করে দাও, কোরআনের রঙে রাঙাইয়া দাও।
তারা যাতে ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলতে পারে, একামতের দিনের অতন্দ্র প্রহরী হিসেবে যাতে তারা কাজ করতে পারে। আল্লাহ আল্লাহ চর মার্টিনের জমিনকে কোরআনের ভূমি বানায়া দাও। আরো জোরে চলবনি? তখন আমি সুস্থ হয়ে গেলাম। তোরা যে দাসের কে রে, আল্লাহ তো আরেক কিছুটা সুস্থ করছে। এরপরে আবার বেহুশ গাড়িতে উঠলে ইনশাল্লাহ, তবুও সালামো আমিন ক। আর 1 বছর পামো তোদের সাথে কথা বলবো, হায়াত নাও তো হইতে পারে, ঠিক কিনা? হায়াতের গ্যারান্টি নেই ইনশাআল্লাহ। তাহলে কথা চলবে তো? এরপরে আল্লাহ আল্লাহ শানু বলছেন ওয়াদউল হামলে, হাসর মাঠের বিভীষিকাময় অবস্থা দেখিয়া মানুষ গর্ভপাত করে দিবে, মা বোনেরা ফেডের গর্ভের সন্তান পর্যন্ত দিয়া দিবে। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই হাসর মাঠ যখন কায়েম হবে, গর্ভ খালাস হয়ে যাবে, কত কষ্ট। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে আসান করেন। 12 নম্বরে কয়াউমুন সুকারা, পাগলামির দিন। কোটি কোটি মানুষ দেখবেন হাসর মাঠে আধা হাগলের মতো করে। কিও ভাই ডোনাল্ড ট্রাম্প আসেননি বাবা? হ্যাঁ ও সব মানুষ এভাবে পাগলের মতো ঘুরবে। শুধুমাত্র মুসলিম মিল্লাহ, আল্লাহ যাদের হুঁশ রাখছে, যাদের আমল আখলাক ঠিক থাকবে, তারা পাগল হবে না। আল্লাহ তাদেরকে সেভ করবে। ফরিয়া আমিন। ওই দেখেন আল্লাহ বলছেন ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনি দেখবেন মানুষদেরকে মাতালের মতো করে, আসলে তারা জাহান্নামের আযাব দেখিয়া মাতাল হইয়া গেছে। এই যে ইন্দোনেশিয়া গেলাম গত 15 দিন আগে, গ্যাস ভাইও 5 মাইলের মতো ছিদ্রটা, এত বড় পাহাড়ের আগুন উড়ে দাও দাও করিয়া। হায় হায় জাহান্নামীদের যে দুর্গন্ধ, নবীজি বলছিল হাদিসে, প্রচন্ড দুর্গন্ধ, সালফার অ্যাসিডের দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না। এই দুনিয়াতে জাহান্নাম জান্নাতের এই স্মৃতিগুলো দেখা যায়। আবার ইন্দোনেশিয়া বিভিন্ন পাহাড়ে এট এ টাইম সারা বছর ফলগুলা ফলতেছে। একই গাছে আম ফাঁকে আবার মুকুল ধরে, এঠাইল্লা মুকুল আইসে, হিয়ান্তি আম গোড়া ইগের মধ্যে হাই রয়েছে কিছু কাঁচা কাঁচা আম। জান্নাতের সিনারিটাও ও তু বিহি মুতাশা বিহান, এভাবে আল্লাহ আল্লাহ শানও দিয়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? আরো একটু বলি কেমন? তারপরে ইয়াউমুন জাহালুল মুরদিআতি, দুধের শিশুকে ভুলার দিন। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, মা তার সন্তানকে ভুলে যাবে। পৃথিবীতে চুরি সিটারি চিন্তায় 2 নম্বরে 3 নম্বরে দুর্নীতি যায় করে, প্রিয় সন্তানের কথা চিন্তা করে আমরা করতেছি। আর হাসর মাঠ এত বিভীষিকাময় হবে, মানুষ নিজের প্রিয় সন্তানকে ভুলে যাবে। ইয়াউমুন তাযাক্কুরুন, তারপরে প্রচেষ্টা স্মরণ করার দিন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যা যা চেষ্টা করছে মানুষ এটি চিন্তা করবে। আল্লাহ একটা মোবাইল বানাইতে, লোয়াইডার মধ্যে এই প্রযুক্তি ঢুকাইতে কত 100 বছর চেষ্টা করলো বিজ্ঞানীরা, 40-50 বছর। আমি চেষ্টা করলাম, রব আমি যদি 1 মিনিট 2 মিনিট শাহজাহান ভাইয়ের ক্লাসে বসতাম, আমি যদি গিয়াসউদ্দিন ভাইয়ের কমপ্লেক্সে যাইয়া তার সাথে কিছু সময় দিতাম, তাহলে তো আমি আজকের এই মহাপরীক্ষার দিনে গেইনার হইয়া যাইতাম। তার কর্মপ্রচেষ্টা লইয়া চিন্তা করব, আন্তর্জাতিক চিন্তা দিবস আসতে আছে, ঠিক না? এই যে জো বাইডেন তাম পৃথিবী যুদ্ধ লাগানোর জন্য এত পলিসি করতেছে, এত কষ্ট করে চেষ্টা করেন, এত কিছু বাদ দিয়া এক ফেটের লাইন এত কিছু করেন আমেরিকার মানুষকে সুখে রাখার জন্য, সব বাদ দিয়া
যদি নিজেকে নিয়ে চিন্তা করতো আমি হাসর মাঠে কিভাবে মুক্তি পাবো রে আল্লাহ, এই হাসর মাঠের বিভীষিকাময় দিনগুলো যদি সে নোট করিয়া দেখতো, আল্লাহ তার কলবে কোরআনের নূর ঢুকাইয়া দিত। কথা ঠিক কিনা? তো চিন্তা করার আগে আগে আপনি আল্লাহর দিকে মোতাবজ্জ হন। বই বই হাসর মাঠে মার খাইবে না, চিন্তা করবেন আল্লাহ জাল হালাই মেঘনা নদীতে বই আসিলাম ইলিশ মাছের দরিবেল্লাই, আরে আল্লাহ যদি সে সময় কত জিকির আজকার করতাম, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে যদি এগুলা করতেন, যত যত চেষ্টা করছেন এগুলার ইয়ানো চিন্তা স্মরণ করবেন। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। এই ফ্যামিলির মুখে বাদ দিবাল্লায় ঘন্টাকে ঘন্টা কত চেষ্টা করছেন। 12 ঘন্টা গাড়ি চালাই যান, বাদ জালে বউ হচ্ছে না ঘুরে আইস, তুই যা কুতুরি গাইস দেরি, ঠিক কিনা? গুড়িয়া কাটতে কাটতে এ 4 হাজগা মাছ লো, এই রাত 1টা বাজে, বড় কাটতে কাটতে ফিরে সেটা হচ্ছে তো ওড়ো না, মাছ হাসো নি ইতি আগে মাছের কাপড় লইয়ালা 4 হাসি হাসা যাত্রীর তেল চালায় 4 ইলিশ মাছ আইস পেশি কত 150 টাকা মুন্সিগঞ্জ বাজার, তুই কুতুর গা জিয়ে ন যাস ধোঁয়া নাসা, তুই আস্তা ধোঁয়া নাসা। কিন্তু বুড়িয়া হেই মেঘনাঘাট বাজার তো আইতে আইতে কাইয়া মারা হয়ে গেছে তো মেঘের সুরা, শুধু রুড আলে বাইতে আইছে। জাল্লাইয়ে যত কষ্ট করবেন সুনাম নাই। তাকবীর, চলবনি রে ও মাগো, 1 ঘন্টা 20 মিনিট হইয়া গেছে। তারপরে মাজিয়াতুল জাহান্নাম, ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম, তারপরে জাহান্নাম নয়নের দিন, হাসর মাঠে জাহান্নামের টানি লই আনব। বামডং ইন্দোনেশিয়ার বামডংয়ের অগ্নিগিরি বিশ্ববাসীর আল্লাহ দেখার। ওয়াজি ইয়াউমাইজিম বিজাহান্নামা ইয়াউমাইজিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন জাহান্নাম টেনে নিয়ে আসা হবে, আর হেদিন কাফেররা ঈমান আনতে চাইব, লাভ হবে না, হবে না, হবে না, ঠিক না? সব মানুষ সেদিন মুসলমান হয়ে যেতে চাইব, আল্লাহ আজ মায়ের ডরে গে। তাইলে আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস, ইমতিলাউল জাহান্নাম, এ হাসর মাঠে এ পাশে জাহান্নামকে পরিপূর্ণ করে আল্লাহ জাহান্নাম দেখাবেন। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতে ওয়া তাকুলু হাল মিন মাসিদ। তারপরে সেদিন জাহান্নামকে আমি বলবো, হায় হায় তোমার পেট ভরেছে কিনারে জাহান্নাম। জাহান্নাম বলবে, মাবুদ রে এত লক্ষ বছর আমাকে জ্বালাইয়া ফ্যাট শেষ করে যে ছাই আর ছাই ফ্যাট খালি। ওয়া তাকুলু হাল মিন মাসিদ, আর কিছু আসেনি আল্লাহ, থাকলে আরো দাও, আরো দাও। তাহলে হাসর মাঠে এই জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে। এখন তো কেউ বিশ্বাস করতেছে না, এই জন্য জাহান্নামে যাওয়ার আগে আগে মহান রবকে ফোন দেন, আল্লাহ মায়া করে দয়া করে আমাকে জাহান্নামের আযাবে নিও না, আমারে মায়া করে ক্ষমা করে দাও। এই পৃথিবীতে এত ভালোবাসা তুমি দিয়েছো রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে ইমানের সহিত কবুল করিও, তুমি মায়া করে আমাকে জান্নাতের মালিক বানাইয়া দিও ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা? তো আমি 16 নম্বর পর্যন্ত গেলাম, কাউলুল জাহান্নাম 17 গেলাম, তারপরে 18 থেকে কালকে কোথাও সুযোগ পেলে ইনশাল্লাহ বলবো। আমি খুশি হয়েছি আপনাদের মেহমানদারি দেখে।